আসসালামু আলাইকুম। শুভ সকাল প্রিয় বন্ধুরা। আজ 18 এপ্রিল শনিবার। বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের এক খনি সীমান্তকন্যা নেত্রকোনায় আমরা 32 জন বন্ধু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হয়ে এই কলমাকান্দার এই পাঁচগাঁও এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করছি। অপরূপ অসাধারণ এই পাহাড় ঘেঁষা এই সৌন্দর্য নেত্রকোনার সৌন্দর্য আমরা কিন্তু বন্ধুরা যে যার মতো কিন্তু উপভোগ করছে এবং দেশের যে গান, দেশাত্মবোধক গান কিন্তু বন্ধুরা তাদের নিজ গলায় সুরে সুর মিলে কিন্তু গাচ্ছে। দেখো বন্ধুরা, অপরূপ অসাধারণ এই গানের সুরে সুর মিলিয়ে বন্ধুরা আমি একটু লাইভে আছি, তোমরা গান গাও। হ্যাঁ, এখানে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের যে পতাকা, সেই পতাকা কিন্তু পথ করে উঠছে। আর আমাদের বন্ধুরা সেই বাংলার গান, সেই দেশাত্মবোধক গান আমাদের যেটা আমাদের দেশের কথা বলে, লাইভে আছে অসাধারণ এই গান পরিবেশনা বন্ধুরা শুনতে পেলাম। তারে বন্ধুরা এই পাহাড় ঘেঁষা নেত্রকোনার এই সৌন্দর্যে তারা অভিভূত হয়ে আমাদের দেশের যে দেশাত্মবোধক গান, সেই ভালোবাসার গান তারা সুরে সুর মিলে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু গাইলেন। অসাধারণ একটি সৌন্দর্যময় একটি সময় মুহূর্ত কিন্তু আমরা অতিবাহিত করছি। 32 জন বন্ধু আমরা লাইভে আছি, ফেসবুক লাইভে। বন্ধুদের এখানকার যে তাদের ছবি যে এখানে যে উৎসব হচ্ছে, সেলফির উৎসব হচ্ছে, সেগুলো তোমাদেরকে এই লাইভ ভিডিওতে কিন্তু আমরা দেখাচ্ছি। এবং বন্ধুদের আমরা একটু আবেগ অনুভূতি ওঠে জেনে নেই। প্রিয় বন্ধু এখানে লিটন চক্রবর্তী আছে, অত্যন্ত তড়িৎকর্মা আমাদের প্রিয় বন্ধু লিটন চক্রবর্তী। আজকে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন, আমরা এই কলমাকান্দার পাঁচগাঁওতে এসেছি। কি তোমার অনুভূতি, তুমি একটু বলবো আমাদেরকে? ধন্যবাদ রাসেল। অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না, কারণ স্বচক্ষে আমরা যা দেখছি এই দেখাটাই থাকবে সারা জীবন। তারপরে এই বন্ধুদের মিলন মেলা সবাইকে যেন একত্রিত করেছে পাহাড়ের পাদদেশে। সবাই সুখে থাক, ভালো থাক, এটাই কামনা করি। জয় বেলি রোড ফ্রেন্ডস লিগ। আলহামদুলিল্লাহ। এখানে আমাদের আরেকজন বন্ধু আছে সেলিম ভাই। এই আজকে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন কলমাকান্দার এই পাঁচগাঁও আমরা গ্রামে এসেছি। কেমন অনুভূতি আপনার মধ্যে বিরাজ করছে যদি বলেন? আমরা বন্ধু মহল ভ্রমণ মানেই আনন্দ, তাও আবার অপূর্ব। আমাদের সেই পাহাড়ের পাদদেশে অত্যন্ত চমৎকার মনোমুগ্ধ পরিবেশে আমরা বন্ধুরা এসেছি। এই পরিবেশে এসে আমাদের অত্যন্ত চমৎকার এবং আনন্দ হয়েছে। আমরা আশা করি পরবর্তীতে এমনই আরো সুন্দর সুন্দর জায়গা আমরা ভ্রমণ করব ইনশাআল্লাহ। বন্ধু মহল ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সেলিম ভাই। এখানে আমাদের প্রাণপ্রিয় বন্ধু সোরারদি কিন্তু আছে, অত্যন্ত ভ্রমণ পিপাসু বন্ধু। আমাদের সব সময় আমরা যখনই ভ্রমণে যাই বন্ধু কিন্তু আছে, সেই বন্ধুর কাছ থেকে জানবো এই পাঁচগাঁওতে কেমন লাগছে কলমাকান্দাতে। বন্ধু সোরারদি অসাধারণ অসাধারণ, ধন্যবাদ ফ্রেন্ডস লিগকে। ধন্যবাদ সোরারদি। এখানে আরো বন্ধু আছে, বন্ধু শিমুল, আমার শিমুলের বন্ধু। বারবার শিমুলের কথা চলে আসে, পলাশকে যখন দেখি নাই, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করো। পলাশ, কেমন লাগছে এই কলমাকান্দার এই পাঁচগাঁও এই গ্রামে পাহাড় ঘেঁষা? আমি অবশ্য যতক্ষণ আগে আসছি, কিন্তু পাঁচগাঁওতে এবারই প্রথম বন্ধুদের সাথে। আচ্ছা, বন্ধুদের এটাই মূল আকর্ষণ ছিল যে বন্ধুদের সাথে পাঁচগাঁও এসে খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে আমাদের বন্ধু সাজিদ আছে, সাজিদ নেত্রকোনা। অবশেষে আমরা কিন্তু এই কলমাকান্দার এই পাঁচগাঁতে আসলাম। অপরূপ সৌন্দর্য, তোমার মধ্যে কি আবেগ অনুভূতি কাজ করছে? ধন্যবাদ জানাচ্ছি যে তুমি আসলে সব ক্ষেত্রেই তো আমাদের ট্যুরগুলি তুমি অ্যারেঞ্জ করে থাকো। তো
এই ট্যুরটা খুব সুন্দর করে তুমি এত সুন্দর করে অ্যারেঞ্জ করছো যে আমাদের আর কোনো কিছুরই দরকার হয় নাই। আমরা গাড়িতে উঠছি, হোটেলে উঠছি, ঘোরাঘুরি করতেছি, আজকেও ঘোরাঘুরি করতেছি। আনন্দ তো অভাবই নেই। বেলুড় ট্রেন্ডিং মানে আনন্দ, কোনো অবস্থি নেই। গতকালকে আমরা অনেক সুন্দর সুন্দর জায়গায় গেছি, সেই তোমার চীনামাটির পাহাড়, সমুদ্র নদী, আমরা অনেক মানে সুন্দর জিরো পয়েন্ট, খুবই সুন্দর। আজকে আমরা আরেকটা সুন্দর জায়গায় আসছি, চন্দ্রলিঙ্গা পাহাড়। এখানে আসলে পর্যটকরা অনেক পর্যটক আসে এখানে। আজকে আমরাও আসছি, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার মনে হয় যে বাংলাদেশের আনাচে কানাচে যেসব সুন্দর জায়গাগুলি আছে, এগুলি যদি ঠিকভাবে আমরা ইয়ে করতে পারি, কি বলে তোমার দেখতে পারি, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে আর দেশের বাইরে আর কারো যাওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশে আসলে সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমার বিষয়, এবং আমরা নেক্সটে এখান থেকে আরেকটা সুন্দর জায়গায় যাব। তো আশা করি যে খুবই আমার বেলুড় ট্রেন্ডিংয়ের বন্ধুরা খুবই এনজয় করতেছে, আজকে আমরা চলে যাব, এবং সবাই যেন সবার শরীর সুস্থ থাকে এই কামনা করে বন্ধু, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় বন্ধু সাজিদ। এখানে আমাদের আরো বন্ধু আছে। বন্ধুরা কিন্তু এখনো তারা কিন্তু দেশত্ব বোধে তারা উদ্বেলিত হয়ে, আবেগ আপ্লুত হয়ে কিন্তু তারা দেশের গান গাচ্ছে, বারবার পতাকা উঁচিয়ে দেশের গান গাচ্ছে। এই পাহাড়ের পাদদেশে আসলে ভারত বাংলাদেশের এই সীমান্ত ঘেঁষা, এই নেত্রকোনা, এই অপার সৌন্দর্যের মাঝে মানুষের মধ্যে, বন্ধুদের মধ্যে যে দেশত্ব বোধ যে জেগে উঠেছে, আসলে সত্যি অসাধারণ একটি মুহূর্ত। সেই অসাধারণ মুহূর্ত তোমাদেরকে এই লাইভ ভিডিওতে যুক্ত করার চেষ্টা করছি, ক্ষুদ্র প্রয়াস চালাচ্ছি। বন্ধুরা দেখো, গান শোনো। আলহামদুলিল্লাহ। মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, উমা তোমার চরণ দুলি বক্ষে আমার ধরি। আমি এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশ কোথাও পাবে না তো তুমি। পিছনে পানি, পিছনে পানি। আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। বন্ধুরা ঘুরি ঘুরি এটা একটু না, ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘলা, ঢাকঢোল পিটিয়ে প্রকৃতি তার জানান দিচ্ছে যে আমি কিন্তু আকাশ ভেঙে কিন্তু আসছি তোমাদের মাঝে। এই বৃষ্টির পরশ, জলের পরশ, বৃষ্টি স্নাত হয়ে তোমাদের কাছে এই অসাধারণ একটি মুহূর্ত মেঘলা মেঘলা দিনে মনে পড়ে বন্ধুদেরকে। সেই বন্ধুদেরকে যুক্ত করার এই ক্ষুদ্র প্রয়াস চালাচ্ছি এই কলমাকান্দার এই পাঁচগাঁও গ্রামের এই পাহাড়ের পাদদেশ থেকে। বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো, এবং সময় সুযোগ করে যখনই পাও, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ছড়িয়ে রয়েছে সৌন্দর্যের খনি। বাংলাদেশকে আমরা প্রিয় মাতৃভূমি, বাংলাদেশকে আমরা ভালোবাসি, এবং বাংলাদেশের সৌন্দর্য বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো আমরা দেখার সৌভাগ্য অর্জন করি, নিজ চোখে দেখার সৌভাগ্য অর্জন করি, এবং দেশকে ভালোবাসি, দেশের পর্যটন শিল্পের বিকাশ ঘটাই। সেই প্রত্যাশা ব্যক্ত করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি রাসেল। আল্লাহ হাফেজ বন্ধুরা। বন্ধুই শক্তি, বন্ধুই